হ্যাপি ভ্যালি বারুইপুর আজকের আমাদের ডেস্টিনেশন। খুব সহজে যদি একটা ছোট্ট বাইক রাইড করতে চাই কেউ, তাহলে কিন্তু এই জায়গাটা খুবই ভালো একটা জায়গা। গড়িয়া থেকে কামালগাজী বাইপাস ধরে বারুইপুর চলে যেতে হবে, আর ওখান থেকে বারুইপুর আমতলা যে রোডটা আছে জুলপিয়ার আগেই কিন্তু এই হ্যাপি ভ্যালি জায়গাটা পড়বে। তোমরা যদি ম্যাপে নিয়ে নাও তাহলে কিন্তু ম্যাপে দেখেই সোজা চলে যেতে পারবে। আর ধোপাগাছি কল্যাণপুরের পরেই কিন্তু তোমাদের পড়বে এই হ্যাপি ভ্যালি। এটা কিন্তু বারুইপুর সেন্ট্রাল জেলের একদমই কাছের রাস্তাটাকেই বলা হয় হ্যাপি ভ্যালি নাম হয়েছে। খুব সুন্দর একটা জায়গা, সেই জন্যই মনে হয় হ্যাপি ভ্যালিটা নাম দিয়েছে। বাড়ির খুব কাছে যদি খুব ভালো কেউ সময় কাটাতে চায়, এই জায়গাটা কিন্তু বেস্ট জায়গা, সেই জন্যই কিন্তু আমরাও বেরিয়ে পড়েছিলাম। তো চলো, একটা শর্ট রাইড হবে, তোমাদের সাথে সবটা শেয়ার করবো, সাথে থাকো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি আমার চ্যানেল তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে একটু বেরিয়ে পড়েছি বিকেল বিকেল ঘুরতে বেড়ানোর জন্য। তো একটু বারুইপুর হ্যাপি ভ্যালির দিকে যাচ্ছি। এর অনেক আগে আমরা মনে হয় এই হ্যাপি ভ্যালির ব্লগ শেয়ার করেছিলাম। গরমকালে ভালো ভালো লাগে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই তো ভাবলাম যে একটুখানি বিকেল বিকেল ঘুরে আসি। আর ওখানে বেশ ওয়েদারটাও ভালো, আর বেশ ভালো হাওয়া চলে। তো চলো ঘুরতে যাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথেও কিছু শেয়ার করা যায়। তো সেই জন্যই তো ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো চলো যাই, যেতে একটু যা যা হচ্ছে সবটাই শেয়ার করবো, সাথে সাথে ভিডিওটা কন্টিনিউ করো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো যাওয়া যায়। ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এখন হ্যাপি ভ্যালি যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ এখন উঠছি কামালগাজী যে ফ্লাইওভার আছে সেখানে। তো এখান থেকে তো প্রায় 10, 15, 20 মিনিট তো লাগবেই যেতে। আর এখানে দেখো গাড়িটার অবস্থা কিরকম, কালো ধোঁয়া ছাড়লো, এইসব তো দেখতেই থাকি আর কি রাস্তায় বেরোলে। তো দেখতেই পাচ্ছ গোল্ডেন আওয়ারে কিন্তু এই জায়গাটা ভিউটা দুর্দান্ত লাগে। তোমরা যদি এই ফ্লাইওভারের ওপর দিয়ে আসো, খুবই সুন্দর কিন্তু ভিউ পাবে। যাই হোক, তো চলো আজকে কিন্তু আমরা একটুখানি হাওয়া খেতেই যাচ্ছি বলতে পারো। হ্যাপি ভ্যালিতে এত সুন্দর গরমকালে হাওয়া দেয়, মানে তোমরা বিশ্বাস করতে পারবে না। প্রচন্ড সুন্দর একটা জায়গা, প্রচন্ড সুন্দর একটা ভিউ, আর তার সাথে নিস্তব্ধ জায়গা, মানে একটা শান্তি রয়েছে। মানে ওখানে গেলে মানে আলাদাই একটা আমার ভালো লাগে। সেই জন্যই কিন্তু আমরা প্রচুর বার গেছি। কিন্তু এখন আমরা যাচ্ছি অনেক দিনই পরে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটা ভিডিও শেয়ার করা যাক। আর হ্যাঁ, তোমরা কিন্তু যেখানেই বেরো বাইক নিয়ে বেরোলে অবশ্যই কিন্তু হেলমেটটা ক্যারি করো। আমাদের সামনে প্রচুর কিন্তু অ্যাক্সিডেন্ট হতে দেখেছি এই ফ্লাইওভারের ওপরে। খুব কেরামতি মারতে মারতেই কিন্তু পড়েছে আর কি বলতে পারো। তো যাই হোক, এখান থেকে তো বেশ খানিকটা রাস্তা। আমাদেরকে আগে পদ্মপুকুর যে বারুইপুর মোড়টা আছে ততটা অবধি যেতে হবে, তারপর কিন্তু ডান দিকে নিয়ে মানে আমতলার যে রোডটা সেদিকে কিন্তু ঢুকে যেতে হবে। এখন কিন্তু আমরা আছি ওই চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারিটা আছে ওর কাছাকাছি, আর আমাদেরকে বেশ খানিকটাই যেতে হবে। আর এখন দেখতে পাচ্ছ জ্যামও আছে, আর এখানে সিগন্যালও পড়বে। অনেকগুলোই সিগন্যাল আছে, প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু একদম সিগন্যাল রয়েছে, আর সেগুলো মানা উচিত অবশ্যই। তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। আমরা যতবার মানে বারুইপুরের ওই সাইডটা দিয়ে একটু রাতের দিকে ফিরেছি, আমরা কিন্তু অনেকবার বড় বড় শিয়াল দেখেছি। মানে ছোট শিয়ালও দেখেছি, বড় শিয়ালও দেখেছি। মানে রীতিমতো এক একটা তো হিউজ ছিল। মানে সামনে না দেখলে না সত্যি বোঝা যাবে না। আর এইখানে দেখো এই জায়গাটার ভিউটা কি সুন্দর লাগছিল, সেই জন্যই তোমাদের সাথে আর কি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে ভিউটা এতটা আমার ভালো লাগছিল। আর বিশেষ করে সকালবেলার গোল্ডেন আওয়ারে একটা আলাদাই ভিউ পাওয়া যায়, আর একদম মর্নিংয়েও কিন্তু খুব ভালো একটা ভিউ পাওয়া যায়। সেই জন্যই কিন্তু তোমাদের বলছি অবশ্যই এই জায়গাটা দিয়ে ঘুরে এসো। আমরা কিন্তু এখন বারুইপুর নাইট কুইনের এখান থেকে চলে এলাম একদম পদ্মপুকুর মোড়ের এখান দিয়ে ডান দিকে নিয়ে নিলাম। ডান দিকে কিন্তু সোজা চলে যাচ্ছে আমতলার রাস্তাটা। এখানেই কিন্তু সোজা গিয়েই কিন্তু তোমরা হ্যাপি ভ্যালির রাস্তাটা পাবে, যেটা কিন্তু সেন্ট্রাল জেলের রাস্তা। এখন যে সোজা রাস্তাটায় ঢুকছি এটাই কিন্তু সেন্ট্রাল জেলের রাস্তা, যেটা আমতলা রোড বলছে। জুলপিয়ার আগেই কিন্তু এটা পড়বে। তো যাই হোক, রাস্তাটা কিন্তু ভালোই আছে, কখনো কখনো একটুখানি খারাপ রাস্তা আছে। আর এখানে টার্নিং এর যে পয়েন্ট গুলো আছে খুব ব্লাইন্ড আর কি, হুটহাট করে গাড়ি চলে আসে। এই রাস্তাটা দিয়ে গেলে কিন্তু অবশ্যই তোমাদেরকে একটু সেফ ভাবে গাড়ি চালাতে হবে। এই সাইডে অনেক জায়গায় রাস্তা খুঁড়েছে, এই জায়গাগুলো একটু বাজে আছে। কিন্তু সব থেকে হলো
ব্যাপার হচ্ছে এই রাস্তাটায় খুব দেখে গাড়ি চালাতে হবে, খুব বাজেভাবে গাড়িও চলে, প্লাস এই রাস্তাটা খুব ব্লাইন্ড আর কি, মোড়গুলো যেগুলো ব্লাইন্ড মোড় পুরো বলতে পারো, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি তোমাদেরকে পরপর কয়েকটা মোড় দেখাচ্ছি, পুরো কিন্তু ব্লাইন্ড রাস্তা। এইটার পরের মোড়টা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা কিন্তু পুরোটা ব্লাইন্ড, হুট করে কিন্তু খুব বাজেভাবে কিন্তু এখানে গাড়ি আসে, তাই জন্য খুব সেফ ভাবে এই জায়গাটা চালানো উচিত। আর এই রাস্তাটায় গেলে আমি বলবো একটু সকালের দিকে গিয়ে বিকেল সন্ধ্যের আগেই ফিরে আসা উচিত, কারণ কি এই রোডটাতে কিন্তু পুরো অন্ধকার থাকে বেশিরভাগ জায়গাটাই, কারণ কি এই জায়গাটায় সেরকম কোনো কিন্তু লাইট নেই, কারণ কি আমরা অনেকবার রাত্রের দিকে এখান দিয়ে যাতায়াত করেছি, সেই জন্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম কথাটা, তো তোমাদেরই আর কি সুবিধার জন্য। তো চলো যাওয়া যাক আর কি। আর এখানের ভিউটা এতটা সুন্দর লাগে গোল্ডেন আওয়ারে এলে, সত্যি বলার মতো না। আর আমি কিন্তু সেই জন্যই কিন্তু আজকে চলে এসেছি এখানে ঘুরতে। আর ভিউটা কিন্তু অসাধারণ, মানে ক্যামেরায় যতটা আমি দেখতে পাচ্ছি বা তোমরা দেখতে পাচ্ছ, সরি ভুলই বললাম, ক্যামেরায় তোমরা যতটা বুঝতে পারছো এতে কিন্তু অনেক অনেক গুণ সুন্দর লাগছে, মানে এই মানে ভিউটা, মানে তোমরা নিজের চোখে না দেখলে সত্যিই বুঝতে পারবে না। আর যারা এসছো তারা তো জানোই। আর এখানে হ্যাপি ভ্যালিতে মানে গ্রীষ্মকালে বলো মানে গরমের দিকে এক এক দিন কিন্তু আকাশের এক এক রকম ভিউ দেখা যায়। আমি এর আগে যখন একটা ভিডিও করেছিলাম তখন বলেছিলাম যদি ভালো ভিউ দেখতে হয় আকাশের এক এক দিন এক এক রকম, তাহলে কিন্তু হ্যাপি ভ্যালিতে আসতেই হবে। মানে সত্যি মানে এটা না বললেই নয়, মাস্ট এই জায়গাটা এসে ঘুরে যেও, একটা শান্তি রয়েছে এই জায়গাটায়। আর বলবো শহরের থেকে বেশ খানিকটা ভিতরে আর একটু গ্রাম সাইডই বলতে পারো কিন্তু এটা। তো খুবই সুন্দর, ফাঁকা নিরিবিলি, মানে একটুখানি হ্যাপি ভ্যালির ভেতর দিকটা গিয়ে দাঁড়ালে এত পাখির আওয়াজ পাওয়া যায়, যেটা সাধারণত একটা স্যাংচুয়ারিতে গেলেও কিন্তু সেরকম ভাবে আমি পাইনি, যেটা আমাদের গড়িয়ার আশেপাশে যে স্যাংচুয়ারিটা রয়েছে সেখানের কথা বলছি আর কি। খুবই সুন্দর একটা জায়গা। তোমাদেরকে যে মোড়গুলোর কথা বলছিলাম দেখতেই পাচ্ছ, মোড়গুলো কিন্তু একদম খুবই বাজে, তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাটা খুব দেখে গাড়ি চালিও। আর মানে একদম ব্লাইন্ড, দেখো এই সাইডটাও পুরো ব্লাইন্ড বলতে পারো, তো খুব দেখে গাড়ি চালানো উচিত এইসব রাস্তা দিয়ে। হুটহাট করে সামনে গাড়ি এসে গেলে একদম ফ্রন্টে কিন্তু তোমাদের মানে বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সেই জন্যই আর কি বলা। আমরা কিন্তু একদম কাছাকাছি চলেই এসেছি হ্যাপি ভ্যালির, দেখতেই পাচ্ছ ভিউটা এতটা সুন্দর, মানে সত্যি বলার মতো না, মন মুগ্ধ হয়ে যায় বলে না, সেরকম একটা ব্যাপার আর কি। তো ফাইনালি কিন্তু আমরা হ্যাপি ভ্যালির মোড়ে ঢুকছি। এখানে দেখতেই পাচ্ছ বেশ কয়েকটা কিন্তু খাবার দোকান আছে, রোল, চাউমিন, ফুচকা, ঘুগনি সবকিছুই কিন্তু এখানে পাওয়া যায়। আর সব থেকে বড় কথা হলো এখানের ভিউটা, যেটা কিন্তু সকাল থেকে তোমরা যদি সন্ধে অবধি আসো সুন্দর ভিউ পাবে। রাতের পরে কিন্তু লাইট জ্বলে এখানে, কিন্তু সেরকম ভাবে তোমরা কোনো ভিউ পাবে না, কিন্তু রাত্রিবেলা এলে একটু হাওয়া টাওয়া চলে, সেইগুলো তোমরা উপভোগ করতে পারো। আর বেশি ভেতরের দিকে যাওয়া নিষেধ, এটা কিন্তু পুলিশের দিক থেকেই মানা আছে। মানে এই রোডটার ওপরে তোমরা কিন্তু হাঁটাচলা করতে পারো বা বাইক টাইক নিয়ে আপ ডাউন করতে পারো, চায়ের দোকানে দাঁড়াতে পারো, কিন্তু ভেতরের দিকে যে রাস্তাগুলো সেই রাস্তায় কিন্তু যাওয়া পুরোপুরি মানা। এখানে আসা এই ভিউটা দেখার জন্যই, তাই না বলো? এখানে ভিউটা দুর্দান্ত, মানে মানুষ আসে এখানে এই ভিউটাই এনজয় করতে। আর এখানে প্রচন্ড সুন্দর ওয়েদার, মানে গরমকালে এত ভালো হাওয়া দেয় যে সত্যি বলার মতো না, সেই জন্য তো মাঝে মাঝে আমরা হাওয়া খেতেই চলে আসি, তাই না? তো আমরা কিন্তু এখন একটু আগের দিকে যাব, গিয়ে একটুখানি ভালো ভিউ এনজয় করবো আর তার সাথে একটু গল্প টল্পও করবো। তো দেখতেই পাচ্ছ এই যে ডান দিকে যে দোকানটা আছে, এই দাদাটার দোকানে কিন্তু চা, কফি আর অমলেট বলো, ডিম টোস্ট বলো, এছাড়াও ম্যাগি খুব ভালো বানায়। আমরা কিন্তু অনেকবারই এখানে খাওয়া দাওয়া করেছি, আমাদের তো বেশ ভালোই লাগে। আমি দাদাটার নামটা ভুলে যাচ্ছি, যাই হোক। তো চলো এই দিকটা দেখতে পাচ্ছি বেশ ভালোই ধুলো উঠছে, কারণ কি দুটো গাড়ি একদম ঝড়ের বেগে গেল। তো এখানে কিন্তু মাঝে মাঝে ঝামেলা টামেলাও হয়, কারণ কি এখানে ঝড়ের বেগে সব বাইক টাইক চালায়, আবার গাড়ি টাড়ি চালায়, সেই নিয়ে অনেক মারপিট হয়েছে, অ্যাক্সিডেন্টও হয়েছে। ঝামেলা টামেলা থেকে দূরে থাকাই ভালো, সেই জন্য আমরা একটুখানি দূরেই থাকি। আর অ্যাক্সিডেন্ট হয় কারণ কি খুব বাজেভাবে গাড়ি এসে চালায়, আর নয় ঠোকাঠুকি হয় কোনো গাড়ির সাথে, আর নয় খুব স্পিডে এসে কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে মারাও গেছে। মানে এরমও ঘটনা আমি শুনেছি, মানে নিজের চোখে দেখা না সেটা, এমনি ঝামেলাটা নিজের চোখে দেখেছি। তো যাই হোক, তো চলো এইটা কিন্তু রাতের দিকে এই জায়গাটা না আসাই ভালো, মানে অ্যাভয়েড করাই ভালো, কারণ কি এখানে পুলিশের রেস্ট্রিকশন রয়েছে, কারণ কি একটা এখানে সেন্ট্রাল জেল রয়েছে, সেই কারণে। আমরা কিন্তু এখন ভ্যালির সোজা রাস্তাটায় যাব, তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো আর কি, যেটা আর কি টেলি একাডেমি রয়েছে, যেটা আর কি স্টুডিও বলা যায়। এখানে কিন্তু প্রচুর বইয়ের বলো, অনেক সিরিয়ালও, অনেক কিছুরই শুটিং হয়।
তো এখান দিয়ে সামনে থেকে শেষ অবধি থেকে কিন্তু আমরা ঘুরে আসব। ঘুরে এসে কিন্তু আমরা একটুখানি ডান দিকে যে রাস্তাটা, এর আগে যে ডান দিকে রাস্তাটা ঢুকে গেছে সেই রাস্তাটায় যাব, কারণ কি ওই দিক থেকে কিন্তু বেশ ভালো ভিউ পাওয়া যায়। তোমরা যারা যাওনি অবশ্যই একবার ঘুরে এসো, মানে বিকেল থাকতে থাকতে, কারণ কি সন্ধ্যের পরে যাওয়া কিন্তু পুরোপুরি নিষেধ। এইটা অবধি লাস্ট, দেখতেই পাচ্ছ এই যে এটাই টেলি একাডেমি, যেটা স্টুডিও রয়েছে। এখান থেকে কিন্তু আমরা গাড়ি ঘুরিয়ে নিলাম, এদিকে আর কোনো জায়গা নেই যাওয়ার। তো এখান থেকে কিন্তু একটু আগে গিয়েই কিন্তু আমরা চলে যাব বাদিকে, এখন বাদিকে রাস্তাটা পড়বে। তোমরা ভ্যালিতে এলে কিন্তু একটা কাকুকে দেখতে পারবে, যে কিন্তু সাইকেল নিয়ে চা থেকে শুরু করে এছাড়াও চিপস, লজেন্স অনেক কিছুই বিক্রি করে। আম পাচক থেকে শুরু করে, এই যে এই কাকুরা দাঁড়িয়েছিল ইনি আর কি। তো এনার কিন্তু একটা হাত প্যারালাইজড আছে। তো তোমরা এলে কিন্তু খুব কষ্ট করেই আর কি ইনি মানে সবকিছু সেল করে ঘুরে 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 ঘুরে। তোমরা অবশ্যই এসে এনার কাছ দিয়ে কিনো, তো ওনারও অনেকটা হেল্প হবে। আমরা তো এখন বাদিকের রাস্তাটায় ঢুকলাম, এই রাস্তাটায় গেলে কিন্তু বেশ ভালো ভিউ পাওয়া যায়, সেই জন্যই কিন্তু এই রাস্তাটায় যাচ্ছি। এই রাস্তাটার কিন্তু এখানে একটা শেষ পয়েন্ট আছে, যেটাতে কিন্তু রাত্রিবেলায় মানে ওই জায়গাটা অবধি কিন্তু আর কি দাঁড়ানো যায়। ওর থেকে পরে গেলে কিন্তু তোমাদেরকে পুলিশ তুলে নিয়ে যেতেও পারে। এইগুলো মানে আমাদের নিজের চোখে দেখা, কারণ কি এই যে এই বিল্ডিংটা, এই বিল্ডিংটার পরে কিন্তু যাওয়া পুরোপুরি নিষেধ, কারণ কি পুরোপুরি অন্ধকার হয়ে যায়। এদিকে কিন্তু কোনো লাইট নেই, এই যে এই জায়গাটা অবধি কিন্তু দাঁড়ানো যায়। ওর পরে গেলে কিন্তু পুলিশে মানে বকাবকি করে আর তুলেও নিয়ে যায়, আমরা নিজের চোখে দেখেছি। তো সেই জন্যই শেয়ার করলাম তোমাদের সাথে। হ্যাঁ, এই সাইডে যাওয়ার কোনো মানেই হয় না রাত্রেবেলা, তো যাই হোক অনেকেই যায় আর কি। তো দেখতেই পাচ্ছ এই দিকটা এখন যাচ্ছি, যেহেতু এখন আমরা মানে বিকেল বিকেল রয়েছে বলেই যাচ্ছি। বিকেল যদি সন্ধে হয়ে যেত তাহলে কিন্তু আমরা একদমই যেতাম না, তোমাদের শুধু ভিউটা দেখানোর জন্যই এখান দিয়ে যাচ্ছি। তো এখানের ভিউটা আমার খুবই ভালো লাগে, তোমাদেরকে আবারও বলছি খুবই সুন্দর ভিউ পাওয়া যায়। ফাইনালি কিন্তু আমরা শেষ পয়েন্টের এখানে এখন চলেই এসেছি। দেখতে পাচ্ছ এখানে অনেকেই দাঁড়িয়ে থাকে, মানে বিকেলের দিকে অনেকে আসে, অনেকে ফটোশ্যুট করতে আসে এবং পাখি টাকিদের ফটো তোলার জন্যও কিন্তু বড় বড় ফটোগ্রাফার বলো, মানে প্রচুর লোকজন আসে এখানটা। আর এখানে কিন্তু অনেকে গরু চড়াতে আসে, ঘাস খেতে আসে গরুরা, আর এখানে অনেকে এসে ফটোশ্যুট করে। বিভিন্ন সময় প্রচুর মডেলদেরকেও দেখেছি এখানে এসে ফটোশ্যুট করতে আর কি। তো বেশ ভালো জায়গা কিন্তু, কিন্তু এই জায়গাটায় আসা রাত্রেবেলা পুরোপুরি নিষেধ। তো চলো, দেখতেই পাচ্ছ এখানে দুর্দান্ত একটা ভিউ। এইদিকে কিন্তু দেখতে পেলে চারিদিকেই ধুধু পুরো মাঠ, যেখানে চাষবাস হয়। এখানে প্রচুর গরু কিন্তু এখানে ঘাস খেতে আসে। তো এখন সূর্য অস্ত যাচ্ছে, একদম কিছুক্ষণের মধ্যেই আর কি সূর্য অস্ত চলে যাবে। তো ফাইনালি আমরা তো এখন চলে এসেছি হ্যাপি ভ্যালির এখানে। তো এখানে এত সুন্দর ভিউটা দেখার জন্য, আর এখানে ওয়েদারটা তো দুর্দান্ত, সেই জন্যই এখানে এসে ঘুরে যাওয়া আর তোমাদেরকেও দেখানো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো। আর তো চলো একটু এখানে আশেপাশে ঘোরাঘুরি করবো, তারপর আবার এখান দিয়ে বেরিয়ে যাবো। আজকে ভিডিওটা খুব শর্ট অ্যান্ড সিম্পল ছিল। ভিডিও কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা করে লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।